আমরা প্রায়ই জীবন আর শিক্ষাকে নিয়ে নানাভাবে ভাবি। আজ আমরা মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে এমনই এক গভীর রূপক নিয়ে কথা বলব যা আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দিতে পারে। তো প্রবন্ধের শুরুতেই লেখক আমাদের দারুণ একটা জিনিস কল্পনা করতে বলছেন। তিনি বলছেন আমাদের জীবনটা যেন একটা দোতলা বাড়ি। ভাবুন তো একবার, একটা বাড়ি যার দুটো আলাদা তলা, দুটো আলাদা জগৎ। আচ্ছা, তাহলে চলুন এই বাড়িটার ভেতরে ঢোকা যাক। আমরা শুরু করব এর নিচ তলাটা দিয়ে, যাকে প্রবন্ধে বলা হচ্ছে জীব সত্তা, মানে আমাদের জৈবিক অস্তিত্বের জগৎ। এই নিচতলাটা হলো আমাদের টিকে থাকার লড়াইয়ের জায়গা। এখানে সবকিছু চলে ক্ষুধা তৃষ্ণার মতো একেবারে মৌলিক চাহিদা দিয়ে। এখানে পছন্দের কোনো ব্যাপার নেই, সবই প্রয়োজনের। মূল লক্ষ্য একটাই, কোনোভাবে বেঁচে থাকা। কিন্তু জীবনের গল্পটা কি শুধু এটুকুই? আর এই নিচতলায় মানুষকে যা সবচেয়ে বেশি আটকে রাখে, লেখক সেটার একটা নাম দিয়েছেন অর্থচিন্তা। এটা শুধু টাকা পয়সার সাধারণ চিন্তা নয়, এটা একটা কারাগারের মতো, একটা শিকলের মতো, যা আমাদের সারাক্ষণ বেঁধে রাখে, ওপরে উঠতেই দেয় না। কিন্তু গল্পটা তো শুধু এই নিচতলাতেই শেষ নয়। এই প্রয়োজনের জগতে ঠিক ওপরেই আছে একদম অন্য একটা জগৎ। চলুন এবার সেই ওপরের তলাতে যাওয়া যাক, যাকে বলা হচ্ছে মানব সত্তা, অর্থাৎ আমাদের সত্যিকারের মনুষ্যত্বের জগৎ। এই ওপরের তলাটাই হচ্ছে আমাদের ভেতরের আসল মানুষটার বিকাশের জায়গা। এখানে জীবনটা আর প্রয়োজন দিয়ে চলে না, চলে মূল্যবোধ আর নীতি দিয়ে। এটাই সেই জায়গা যেখানে আমরা চিন্তা করার, প্রশ্ন করার স্বাধীনতা পাই, শিল্প, সাহিত্য, সৌন্দর্যকে উপভোগ করতে শিখি, এক কথায় নিজের মনের মালিক হতে পারি। তো দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে প্রয়োজনের জীবন, আরেকদিকে পছন্দের জীবন। একদিকে টিকে থাকার সংগ্রাম, আরেকদিকে মুক্তির সাধনা। প্রবন্ধ বলছে জীবনের আসল যাত্রাটা হলো এই নিচতলা থেকে উপরের তলার দিকে যাওয়া। তাহলে একটা প্রশ্ন তো আসেই, তাই না? কিভাবে এই নিচতলা থেকে ওপরের তলায় যাওয়া যায়? এই দুটো জগতের মধ্যে যোগসূত্রটা কি? লেখকের জন্য দারুণ একটা জিনিসের কথা বলেছেন, আর সেটা হলো শিক্ষা। এই শিক্ষাই হলো সেই মই যা বেয়ে আমরা আমাদের জৈবিক অস্তিত্ব থেকে মনুষ্যত্বের জগতে পৌঁছাতে পারি। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। লেখক কিন্তু যে কোনো শিক্ষার কথা বলছেন না। তার মতে শিক্ষার আসল কাজ শুধু মাথায় কিছু তথ্য ঢুকিয়ে দেওয়া নয়। আসল শিক্ষা হলো সেটা যা আমাদের ভেতরে মূল্যবোধ তৈরি করে, ভালো মন্দের বোধ জাগিয়ে তোলে। আর একই ধরনের কথা কিন্তু আমরা প্রমোদ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ বই পড়াতেও পাই। তিনি বলছেন সত্যিকারের শিক্ষিত মানুষ আসলে নিজেই শেখে। মানে শিক্ষা আমাদের ভেতর শেখার একটা আগ্রহ তৈরি করে দেয়, যার সারা জীবন চলতে থাকে। কিন্তু ভাবুন তো, শুধু একটা মই থাকলেই কি উপরে ওঠা যায়? না, লেখক বলছেন এর জন্য দুই দিক থেকে একটা চেষ্টা দরকার, একটা সমন্বিত প্রচেষ্টা। ব্যাপারটাকে অনেকটা এভাবে ভাবা যায়, যেন কোনো ভারী কিছু ওপরে তোলা হচ্ছে। একদিকে যেমন নিচ থেকে ঠেলতে হয়, তেমনি উপর থেকেও টানতে হয়। এই ঠেলাটা হলো একটা স্থিতিশালী সমাজ, যা আমাদের অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেয়। আর টানাটা হলো শিক্ষার আকর্ষণ, যা আমাদের আরও ভালো, আরও উন্নত এক জীবনের জন্য অনুপ্রাণিত করে। আচ্ছা, এত কষ্ট করে ওপরে ওঠার পর কি পাওয়া যাবে? এই যাত্রার আসল উদ্দেশ্যটা কি? চূড়া থেকে আমরা কি দেখতে পাব? গন্তব্যটা হলো এক কথায় মুক্তি। তবে এটা যে কোনো মুক্তি নয়। এটা হলো চিন্তার মুক্তি, বুদ্ধির মুক্তি, আর নিজেকে প্রকাশ করার মুক্তি। এমন একটা অবস্থা যেখানে আমরা কোনো ভয় বা চাপ ছাড়া নিজের মতো করে ভাবতে পারি এবং নিজের সেরাটা হয়ে উঠতে পারি। লেখক একদম পরিষ্কার করে বলছেন এই ভেতরের মুক্তিটা টাকা পয়সা বা ধন সম্পত্তির চেয়েও অনেক বড়। কারণ একটা কারাগারেও হয়তো পেট ভরে খাবার পাওয়া যায়, কিন্তু মানুষের আত্মা তো চায় খোলা আকাশ, মুক্তির স্বাদ। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে শিক্ষার আসল কাজ শুধু একটা চাকরি জোগাড় করা নয়, এর সর্বোচ্চ উদ্দেশ্য হলো আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলা আর জীবনের নিচতলা থেকে ওপরের তলায় ওঠার জন্য একটা মই তৈরি করে দেওয়া। আর সবশেষে এই আলোচনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা নিজেদের জীবনের দিকে তাকিয়ে একবার ভেবে দেখতে পারি, আমরা এখন কোন তলায় বাস করছি? আর আমাদের শিক্ষা কি সত্যি উপরে ওঠার মই তৈরি করছে, নাকি আমরা শুধু নিচতলার আসবাবপত্র গোছাতেই ব্যস্ত?